নাট্যজন অনেকদিন ধরে তাদের এই থিয়েটারের কাজে নিযুক্ত আছে। এই দীর্ঘ করোনাকালীন সময়ে বিভিন্ন জায়গায় অভিনয় তো বন্ধ হয়ে যাচ্ছিল। আজকে এই বাক্সা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের 26শে জানুয়ারি এই জন্মদিন উপলক্ষে আয়োজিত এইখানে আমি ভুল স্বর্গ নাটকটা দেখলাম। যারা অভিনয় করলো তারা প্রত্যেকেই খুব স্মার্টলি অভিনয় করেছেন এবং প্রত্যেকেই মানে বডি ফিটনেস তো বলার, আপনারা যারা দেখবেন তারা বুঝতেই পারবেন তারা কিভাবে এই উদ্যোগটাকে নিয়েছে। মানুষের যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভুল স্বর্গ, কিন্তু আরো অনেক কিছু এর মধ্যে যোগ হয়েছে। ব্যাপারটা হচ্ছে মানুষের যে ভেতরে যে মুক্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা, বিভিন্ন কাজকর্মের মধ্যেও, স্বামী স্ত্রী বিবাদ, সংসারে নানা রকমের কাজের মধ্যেও যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা আর্ট, শিল্প, কলার যেটা চেতনা থাকে, সেই চেতনার উন্মেষটাকে প্রকাশিত করা সর্বসমক্ষে, এইটাই হচ্ছে মানুষের মুক্তি। সেইটাকে খুব সুন্দরভাবে 8 ঘন্টার মধ্যে একটা সুন্দর প্রযোজনা আমি দেখে খুব ভালো লাগলো। যারা অভিনয় করেছেন, যারা এটা পরিচালনা করেছেন, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানালাম এটার জন্য। নমস্কার। আমি এর আগেও দেখেছি, প্রথম দিন যখন এই শোটা নিবেদন করা হয় আমি দেখেছিলাম। তা সেই হিসেবে এটা আমার কাছে পুরোনোই বলা যেতে পারে। তবে প্রথম শোয়ের পর আজকের শোয়ের মধ্যে অনেক উত্তরণ হয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো জিনিসই প্র্যাকটিস যত করা যাবে, যত সবাই নিজেদের মধ্যে একাত্ম বোধটা অনেক বেশি আসে, সেই হিসেবে একাত্ম বোধটা অনেক বেশি এসছে। এবং এই যে ভাবনা, 6 ফুট বা 4 ফুট জায়গার মধ্যে 6 জন অভিনেতা অভিনেত্রী অভিনয় করছেন, মানে অচিন্তনীয় বডি ফিটনেস এবং তার সাথে কম্পাউন্ড ব্যাপারটা এত ভালো লেগেছে, সেটা নতুন করে কিছু বলার নেই। আমি এমনি বাক্সা নাট্যজনের একজন শুভাকাঙ্ক্ষী। ওদের যে কোনো নাটকই আমাকে ডাকে এবং আমি আসার চেষ্টা করি, দেখি, ভালো লাগে। আমাদের গ্রামীণ বাংলায় একটা নাট্য সংস্থা নিজেকে যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, হাজার কিছুটা বা হাজার অসুবিধে থাকা সত্ত্বেও, সেই জন্য আমরা বাক্সা নাট্যজনের যারা অভিনেতা অভিনেত্রী প্রযোজক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এই নাট্যজনের বিভিন্ন ক্রিয়াকর্মের সাথে আমি নিজেকে যুক্ত রাখতে পারলে আমি নিজেকে ধন্যবাদ।